ব্যাপারটা হচ্ছে জামাতের সন্তান হচ্ছে এনসিপি, ইঙ্গিতটা এরকম মনে হয়েছে। 16 বছরে যেটা আমরা চাইছি তার সমাপ্তি তো জুলাই যোদ্ধারাই করছে। অভ্যুত্থানের শক্তি সম্বন্ধে মর্যাদা নিয়ে, সম্মান নিয়ে কথা বললে ভালো হতো। এই যে রাজনীতির মধ্যে মানে একরকম আক্রমণাত্মক পরিবেশ, আপনার কাছে কেমন মনে হয়? বলা যায় বিভিন্ন অবস্থান থেকে বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক নেতা এই বিষয়গুলো উত্থাপন করছে। এটাই কিন্তু গণতন্ত্রের আমার বিবেচনায় নিজস্ব মত প্রকাশের একটি জায়গা। নিজের কথাটা, নিজের ভাবনাটা জাতির সামনে তুলে ধরা, সেই বিষয়টি জনগণ কিভাবে নিবে সেটি আবার বোঝা যাবে নির্বাচনে, যখন যে প্রার্থী বা যে দল বা তার মার্কা জিতবে তখন বোঝা যাবে যে জনগণ কোন মতগুলো, কোন পদগুলো। যেমন জামাতে ইসলামে নতুন যে তরুণদের দল এনসিপি, সন্তান আর বাপ প্রসঙ্গ তুলছে। ব্যাপারটা হচ্ছে জামাতের সন্তান হচ্ছে এনসিপি, ইঙ্গিতটা এরকম মনে হয়েছে। কিন্তু এখানে এনসিপিতে যারা যোগ দিছে তাদের রাজনীতি, তাদের কর্মকাণ্ড নিয়ে অনেক কথা বলা যেতে পারে, কিন্তু এখানে যে একঝাঁক গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী তরুণদের সমাবেশ ঘটেছে এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। সেখানে কোনো কথা আমরা হয়তো নিজেদের মতো করে দেখি বা বলি, কিন্তু তাদের প্রতি এই অবজ্ঞা দেখানোটা জামাতের মতো একটি প্রাচীনতম দল, সেই রাজনীতি আমরা গ্রহণ করি আর না করি জামাত প্রসঙ্গে, তারা নতুন অভ্যুত্থানের শক্তি সম্বন্ধে মর্যাদা নিয়ে, সম্মান নিয়ে কথা বললে ভালো হতো। কারণ আমি ওই যে নাহিদ ইসলাম সাহেবের একটা কথা আপনি উল্লেখ করেছেন পিয়ার প্রসঙ্গে, সেখানে জামাতকে অসম্মান করা হয়েছে এরকম শব্দ আমি কিন্তু পাইনি, বরঞ্চ সে ব্যাখ্যা করেছে পিয়ার সম্বন্ধে যে পিয়ার জামাত বা মানে এর সঙ্গে তো একটা ভালো সম্পর্ক এই এনসিপির সঙ্গে ছিল, কিন্তু ভিতরে যাই হোক তারা রাজনীতিটা স্পষ্ট করছে জামাতের সঙ্গে তাদের সম্পর্কটা, যে পিয়ার প্রসঙ্গটি তারা আনছে আন্তরিকতার অভাব আছে, প্রতারণা শব্দটা বোঝানো জন্য এনেছে। তাতে এই ধরনের মন্তব্য ও বাপ সন্তান এইভাবে আমার মনে হয় ছোট করার দৃষ্টিভঙ্গি না নিলেও তারা পারত। 2 নম্বর হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এখন যেদিকে আমরা যাচ্ছি, যেভাবেই কথা বলি না কেন, জুলাই যোদ্ধাদের সম্বন্ধে বিএনপির কোনো রকম অশ্রদ্ধা তো নাই, তাদের আগাগোড়া সমর্থন আমরা আমাদের অবস্থান থেকে করেছি গণভোটে। কারণ হচ্ছে 16 বছরে যেটা আমরা চাইছি তার সমাপ্তি তো জুলাই যোদ্ধারাই করছে। জুলাই আগস্টে যারা রক্ত দিয়েছে, তো এখানে অসংখ্য ছেলে মেয়েরা আমাদের সন্তান তুল্য, এবং তারা কোনো না কোনোভাবে মানে দীর্ঘ আন্দোলন সংগ্রামে স্বৈরতন্ত্রের পতন ঘটানোয় সাহসী ভূমিকা পালন করেছে। ইতিহাসে এই ঘটনাটা একটি ঐতিহাসিক ঘটনা হিসাবে চিহ্নিত হবে।